নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষভাবে সাবুদানার পোলাও। এই পোলাওটা বানানোর জন্য প্রথমে এক বাটি সাবুদানা আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে যেটুকু সাবু সেটুকু জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অপরদিকে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, টমেটো। পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সবজিটা ভেজে নেব। যেহেতু অল্প তেলে ভাজছি তাই এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এটা অন্য একটা পাত্রে তুলে রাখলাম। দেখুন সাবুদানাটা কত ঝরঝরে হয়েছে আর নরমও হয়ে গেছে। এবার কড়ার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ফোড়নে দিলাম একটু গোটা জিরে, তেজপাতা, একটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। কয়েক সেকেন্ড এটা একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 মুঠো রোস্টেড চিনে বাদাম গুঁড়ো করে নেওয়া দিয়ে দিলাম। আমি হামাল দিস্তাতে এটা একটু ভেঙে নিয়েছি। আপনাদের হাতের কাছে রোস্টেড বাদাম না থাকলে বাদামটা তেলে ভেজেও কিন্তু এইভাবে ভেঙে নিতে পারেন। বাদামটা একটু ঘিয়ের সাথে ভেজে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এবার সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে সাবুদানাটাও মিনিট খানেক একটু ভেজে নেব। এই পোলাওটা কিন্তু শুধু নিরামিষ দিনের জন্য নয়, যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে বা লাঞ্চে আপনাদের মন চাইলে তৈরি করে খেতে পারেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লো করে 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। পোলাওটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটা পাত্রে এটা পরিবেশন করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।